জামালপুরের সরিষাবাড়িতে খুবই হৃদয় বিদারক একটি ঘটনা ঘটে গেল। আর ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই। সবাই যাতে ভিডিওটা দেখতে পারে। মাত্র ১১ মাসের বাচ্চা ছিল। এই একেবারে ছোট একটা বাচ্চা। ১১ মাস মাত্র বয়স, কিন্তু এই বাচ্চাটি ভুলবশত চানাচুর খেয়ে ফেলেছে। চানাচুর খাওয়ার পরে তার শ্বাসনালীতে গিয়ে এটা আটকে পড়ে, কিন্তু বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা না ফেরার দেশে চলে গেল। আশেপাশে যারা আছেন ভিডিওটা যদি সবাই দেখেন, আপনারা অভিভাবক যারা আছেন আপনারা একটু সাবধান হয়ে যাবেন। আপনাদের ছোট, ছোট বাচ্চা থাকতে পারে। তাদের কাছ থেকে বড় কোনো ধরনের জিনিসপত্র আপনারা সরিয়ে রাখবেন। রাবার জাতীয় কিছু জিনিস থাকতে পারে, সেগুলো সরিয়ে রাখবেন। আরো অনেক বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, এগুলো সরিয়ে ফেলবেন। আর এই বাচ্চাটা যেহেতু তার শ্বাসনালী দিয়ে চানাচুর মানে যাবে না, কিন্তু বাচ্চাটি চানাচুর খেয়ে ফেলেছে। এইজন্য কিন্তু বাচ্চাটা মৃত্যুবরণ করছে। তো এই জিনিসপত্রগুলো আপনারা এমন কিছু ছোট বাচ্চাদেরকে খাওয়াবেন না যেটাতে তার আসলে ক্ষতি হয়। এরকম কিছু মোটেও খাওয়াবেন না। তা না হলে এই যে জামালপুরের সরিষাবাড়িতে যে মর্মান্তিক ঘটনাটি ঘটলো, এটা আসলে আপনার বাসায়ও ঘটতে পারে। খুবই সাবধান থাকবেন। অনেক কিছু বাচ্চাদের কাছ থেকে দূরে, দূরে রাখতে হবে। তা না হলে যেকোনো মুহূর্তে একটা দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। তাই এইজন্য আমাদেরকে সচেতন হতে হবে। আর আমরা যদি একটু সচেতন হই, তাহলে দেখব কি আমাদের বাচ্চারা ভালো আছে। আর তাদের অভিভাবকরা যদি মানে সচেতন না হয়, তাহলে কিন্তু তার বাচ্চা আসলে যেকোনো মুহূর্তে আসলে যেকোনো একটা বিপদে পড়তে পারে। তাই বাচ্চার গার্ডিয়ান যারা আছেন একটু সাবধানে রাখবেন আপনাদের বাচ্চাকে। তা না হলে সবকিছু শেষ হয়ে যাবে। এই যে ১১ মাসের একটা বাচ্চা, সে আসলে সে তো আর জানে না যে আমি চানাচুর খেয়ে ফেললে আমি মারা যাবো। সে কিন্তু এটা জানে না। কারণ সে ১১ মাসের একটা বাচ্চা, সে আসলে কি করে জানবে? তো তার মানে জামালপুরের শৈশবাড়িতে একটা শোকের ছায়া নেমে এসেছে। এটা খুবই আসলে হৃদয় বিদারক একটি ঘটনা। এটা আসলে মেনে নেওয়া যায় না যে আসলে ১১ মাসের বাচ্চাটি এভাবে তার বাবা-মাকে, তার দাদা-দাদিকে মানে একেবারে ছেড়ে কিন্তু চলে গেছে। তো আসলে এটা খুবই আসলে হৃদয় বিদারক। তো এই ধরনের ঘটনা থেকে আমরা দূরে, দূরে থাকবো। এই ধরনের ঘটনা যাতে আমাদের ফ্যামিলির কারো সাথে না হয়।